হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে ইন্টারভিউ সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব, যেগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউতে মোস্ট ইম্পর্টেন্ট এবং ছোট ছোট জিনিস যেগুলো ইন্টারভিউয়াররা তোমাদের নোটিশ করবে। তো এই ট্রিক্সগুলো জানার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি আজকে কি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা প্রথমে তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, ফার্স্ট যে প্রশ্নটা তোমরা অনেকেই করেছিলে আমাকে টেলিগ্রামে, যে ইন্টারভিউ নিয়ে ভয় হচ্ছে দিদিভাই, তো সেখানে আমাদেরকে কিছু একটু মোটিভেশন দাও। তো সেটা সংক্রান্ত আমি তোমাদের কিছু জানিয়ে দেবো, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। আর ইন্টারভিউতে কি ড্রেস পরে যাওয়া উচিত এটা সম্পর্কে আমার অলরেডি ভিডিও করা ছিল, তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে। ইভেন এখানেও আমি ছোট্ট করে আলোচনা করে দেবো। প্লাস নেক্সট আর একটা যে প্রশ্ন আসে, যে ইন্টারভিউতে প্রশ্নের উত্তর না পারলে কি করা উচিত। তো এটা তোমাদের অনেকেরই বেশিরভাগই প্রশ্ন, যে দিদিভাই আমি প্রশ্নের উত্তর না পারলে আমি সেখানে কিভাবে আমি সামনাসামনি করবো ইন্টারভিউয়ারদের। তো আমার ক্ষেত্রে এমন হয়েছিল যে আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, কিন্তু একটা না দুটো প্রশ্নের অ্যান্সার পেয়েছিলাম না, মানে পারিনি, মানে কিছুই বলতে পেরেছিলাম না সেই ক্ষেত্রে, বা আমার মানে জানাই ছিল না। তো সেই সম্পর্কে আমার যে এক্সপিরিয়েন্স সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করব। প্লাস দেখো, তোমাদের হয়তো এটা লাইফের ফার্স্ট ইন্টারভিউ হতে পারে, তো আমারও এটাই ফার্স্ট ইন্টারভিউ ছিল। তো সেই এক্সপিরিয়েন্সটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখো, আর বলি তোমাদের যারা ইন্টারভিউ দিচ্ছ কোচবিহার থেকে বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা ইন্টারভিউ দিচ্ছ প্লাস এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, এবং তোমাদের মনে যদি অন্যরকম বা বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে কিন্তু জানাতে পারো। আর যারা অলরেডি ইন্টারভিউ দিয়ে দিয়েছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, যে তারা কিন্তু কমেন্টে অবশ্যই তাদের কীরকম অভিজ্ঞতা হয়েছে সেটা শেয়ার করে দিও। কারণ তোমাদের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু অন্যরাও কিন্তু কিছু না কিছু শিখবে, এবং তোমাদের এক্সপিরিয়েন্সটা আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তুলে ধরে অন্য যারা ইন্টারভিউ এখনও দেয়নি বা স্টার্ট হয়নি যাদের ইন্টারভিউ, তারা যেন হেল্প হয় সেই হিসেবে আমি তোমাদের এইটুকু হেল্প করতে পারি। তো দেখো, ফার্স্ট যে প্রশ্নটা আমি পেয়েছিলাম, যে ইন্টারভিউ নিয়ে ভয় হচ্ছে এটা নিয়ে কিছু বলো। তো ফার্স্ট তোমাকে আমি একটাই কথা বলবো, দেখো ইন্টারভিউ মানুষকে, এটা আমাদের তো লাইফের সঙ্গে জড়িত। তোমাকে যে কোনো একটা জব পেতে হলে কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতেই হবে। তো ইন্টারভিউ আমাদের লাইফের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সেহেতু তোমাদেরকে বলবো, দেখো তুমি চেষ্টা করো যে তুমি ইন্টারভিউ দেবে তোমার নিজের সম্পর্কে কিছু জেনে যাওয়া, যেমন তোমার পজিটিভ থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং, প্লাস তোমার পজিটিভ কী কী দিক রয়েছে, নেগেটিভ কী কী দিক রয়েছে, প্লাস তুমি যেই এলাকায় থাকো বা যেই ব্লকে থাকো বা যেই ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে, ব্লক সম্পর্কে এবং তোমার এলাকা সম্পর্কে কিন্তু তোমাকে ভালোভাবে জেনে যেতে হবে। হয়তো তোমাকে বলা হলো তোমার ধরো এমন একটা এলাকা, যে এলাকাতে ধরো এমন একজন ব্যক্তি বিলং করেন যিনাকে ধরো মোটামুটি সবাই চেনেন বা সবাই জানেন। এমন নয় যে পলিটিক্সের কথা আমি বলছি, এমন আমি এখানে সিভিল সার্ভেন্ট হতে পারে বা এটসেট্রা হতে পারে, এরকম টাইপসের যিনি মানিগুণী ব্যক্তি রয়েছেন তিনাদের সম্পর্কে জেনে যাবেন, বা যিনি সেই অঞ্চলের জন্য বা সেই এলাকার জন্য তোমাদের অনেক কাজ করেছে বা মানুষের অনেক হেল্প করেছে। তো এইসব আমি তোমাদের ফার্স্ট অফ অল এটা জেনে যেতে বলবো। দেন তোমার নিজের সম্পর্কে তো আমি বললাম, নিজের ডিস্ট্রিক্ট, ব্লক এগুলো সম্পর্কে তুমি জেনে যাবে। আর নিজের মধ্যে সাহস আনো, যে ইন্টারভিউকে মানে নর্মালভাবে নাও। এমন নয় যে ইন্টারভিউ মানে একটা খুব আহামরি ব্যাপার। দেখো তুমি যদি প্রথমেই ভয় পেয়ে যাও না, তাহলে কিন্তু কখনোই কিন্তু তুমি ইন্টারভিউয়ে গিয়ে তুমি মানে জানা প্রশ্নের উত্তরও তুমি ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারবে না। আবার তুমি যদি জাস্ট এটাকে নর্মালভাবে নাও, যে না আমার ভয় হচ্ছে না, হ্যাঁ আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে না, আমাকে তার অ্যান্সার দিতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা মানে একদম নর্মাল থাকবে, যেন কোনো নিজের মধ্যে কোনো রকম ভয় ভীতি আনবে না। তো এটাই পজিটিভ থিঙ্কিং তোমার মধ্যে সবসময় রাখবে। আর একটা বলবো, যে তোমাকে ধরো তোমার নিজের সম্পর্কে বলা হলো, যে তুমি নিজের সম্পর্কে কিছু বলো, তখন আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে কি বলবো না বলবো। তো তোমরা কিন্তু প্রথমেই প্র্যাকটিস করবে বাড়িতে আয়নার সামনে বসে। তুমি আয়নার সামনে যখনই বসবে তুমি নিজের চেহারাটা কিন্তু সামনে দেখতে পাবে, যে তোমার নিজের কি কি ফল্ট হচ্ছে। প্রথমে দেখবে, আমি যখন ফার্স্ট আয়নার সামনে বসে ট্রাই করেছিলাম তখন আমি দেখতাম আমার চোখগুলো এদিক ওদিক চলে যাচ্ছে, মানে চোখগুলো এক জায়গায় স্থিরভাবে আমি রেখে কথা বলতে পারছি না, প্লাস আমি বলতে গিয়ে আটকে যাচ্ছি, থতমত খেয়ে যাচ্ছি। তো এই দিকগুলো কিন্তু আমার নেগেটিভ দিকগুলো আমি
বুঝতে পেরেছিলাম। তো তোমাদেরকেও আমি এটাই সাজেস্ট করব, তোমরা চেষ্টা করো তোমাদের মানে আয়নার সামনে যতটা সম্ভব বসে কনফিডেন্টের সাথে কিছু কিছু বলার, যাতে তুমি বুঝতে পারো যে না, আমি যদি কিছু বলি তাহলে সেটা আমার মানে যেভাবেই হোক না কেন আমি পজিটিভ আমার থিঙ্কিংটা আমি বের করে নিয়ে আসতে পারবো। ইভেন তোমাদের নেগেটিভ থিঙ্কিংটাও কিন্তু তোমরা সেই আয়নার সামনে যদি বসে এই প্র্যাকটিসটা করতে থাকো তাহলে কিন্তু খুব স্পষ্টভাবে তোমরা এটা দেখতে পাবে। নেক্সট দেখো, আর এই প্রশ্নটা নিয়ে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নেক্সট যে প্রশ্নটা, যে ইন্টারভিউতে কি ড্রেস পরে যাওয়া উচিত। তোমরা অনেকেই এই প্রশ্নটা করো, অনেকেই আমি তোমাদের অনেকবার এর আগে বলেওছি, তো আবারও যেহেতু এই প্রশ্নটা এসেছে সেহেতু আবারও আমি ছোট্ট করে বলে দিচ্ছি এটা, যে ইন্টারভিউতে তোমরা ফার্স্ট প্রেফারেন্স তোমরা শাড়ি পরে যাওয়ার চেষ্টা করবে। আর শাড়ি যদি অনেকে থাকতে পারে যে শাড়ি হয়তো সামলাতে পারবে না, ঠিকঠাক ক্যারি করতে পারে না, তাহলে আমি বলবো মানে সেই রকম ইরিটেটের একটা মানে খারাপ সিচুয়েশান তৈরি হওয়ার চেয়ে আমি বলবো তোমরা সালোয়ার পরে যাও, এটাই সাজেস্ট করব। আর যারা শাড়ি খুব ভালোভাবে ক্যারি করতে পারো তারা কিন্তু একদম শাড়ি পরেই যাবে। আর ব্লাউজের ক্ষেত্রে তোমরা অনেকেই বলো, তো আমি বলবো যে একদম পুরো গলা ঢাকা যে ব্লাউজগুলো হয় সেগুলো তোমরা পরে যাওয়ার চেষ্টা করবে। তো এটা গেল ইন্টারভিউয়ের ড্রেস। আর যারা শাড়ি পরতে পারো না তাদের মানে অস্বস্তি একটা ব্যাপার তৈরি না করে তাদের সালোয়ার পরে যাওয়াটাই বেটার। নেক্সট যেটা থাকে যে ইন্টারভিউতে প্রশ্নের উত্তর না পারলে কি করা উচিত। দেখো এটা কিন্তু সবার একটা প্রশ্ন, এটা হলো আমাদের সিচুয়েশান হ্যান্ডেলিং করার ব্যাপার। তো কে কীভাবে এরকম প্রশ্ন ইন্টারভিউটা করতেই পারে, এমন প্রশ্ন তোমাকে করতেই পারে, অবশ্যই করতে পারে, যে হয়তো তোমাকে দেখবে তুমি সিচুয়েশান কিভাবে হ্যান্ডেল করতে পারছো। এবার সবার মধ্যে কোয়ালিটি আলাদা আছে, সবার তো একই রকম সিচুয়েশান হ্যান্ডেলিং করার মানে কোয়ালিটি নেই। তো আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, সেক্ষেত্রে যেমন আমি সেই প্রশ্নটার মানে সম্পর্কে আমি কিছু জানতামই না, সেক্ষেত্রে যেমন আমি এমন না যে গোমরা মুখে বলেছিলাম, এমনভাবে বললাম সরি স্যার আমার জানা নেই। তো তোমাদের যার যেটা কোয়ালিটি আছে, যেভাবে সিচুয়েশান হ্যান্ডেল করতে পারো, কিন্তু সিচুয়েশানটা এমনভাবে যেন ওই যে ইন্টারভিউ যিনারা নিচ্ছেন তাদেরকে যেন কোনো রকম কোনো মানে ছোট কথা বড় কথা বা মানে তোমাকে মেন কথা হলো তুমি কিভাবে ভালোভাবে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করছো। তো এই রকম টাইপসেরও এই সিচুয়েশানটা দেখার জন্য ওনারা এরকম টাইপসের প্রশ্ন করতে পারেন। তো তোমরা দেখো ইন্টারভিউতে প্রশ্ন না করলে কিন্তু তোমরা মানে বেশি কিছু বলতে যাবে না, যে স্যার আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তখন কিন্তু ইন্টারভিউরা তোমাকে বলতেই পারেন যে ঠিক আছে আমি আপনাকে 2 মিনিট কি 5 মিনিট সময় দিচ্ছি, তুমি মনে করে বলো, বা আপনি মনে করে বলুন। তখন তুমি কি করবে, ধরো তোমার প্রশ্নটা সম্পর্কে জানাই নেই, তখন তো তুমি 2 মিনিট কি তোমাকে যদি 10 ঘন্টাও দেওয়া হয় তখনও তো তুমি মনে করে বলতে পারবে না। সুতরাং আমি যেটা বেটার মনে করি যে আমাদের প্রশ্নের উত্তর না জানা থাকতেই পারে, আমরা না জানতেই পারি, কিন্তু সেই সিচুয়েশানটায় তোমাকে বলা উচিত না যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা আমি একটু ভেবে বলছি, এগুলো না বলে আমার মনে হয়, অবশ্যই এটা সবার নিজের নিজের মত রয়েছে, তো আমার যেটা মনে হয় সেটা তোমাদের ডিরেক্ট বলা উচিত সরি স্যার এটা আমার এই মুহূর্তে জানা নেই বা এটা সম্পর্কে আমি এখন জানি না। তো আমার মনে হয় এটা বলা উচিত। তো নেক্সট দেখো তোমাদের এটা অনেকে বলছো যে দিদিভাই এটা আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ। তো দেখো লাইফের ফার্স্ট ইন্টারভিউ, তো তোমরা ফার্স্ট এক্সপিরিয়েন্স, তোমার জব হোক বা না হোক, তুমি ইন্টারভিউটা এমনভাবে দাও যেন তোমার একটা স্যাটিসফ্যাকশান থাকে যে না আমি ইন্টারভিউ ঠিকঠাক দিয়েছি। আমি যেমন তোমাদেরকে বললাম যে আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ ছিল, তখন আমাকে মোটামুটি 5-7টা প্রশ্ন করা হয়েছিল, সেখান থেকে আমি 2টো মতো প্রশ্নের অ্যান্সার পেরেছিলাম না। তো আমি যেটা বললাম তোমাদেরকে যে আমি ডিরেক্ট বলে দিয়েছিলাম সরি স্যার আমার এই মুহূর্তে জানা নেই। আর লাস্ট যিনি আমাকে কোশ্চেন করেছিলেন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে প্রশ্নটা, ওটার অ্যান্সার আমি মানে উনি প্রশ্ন শেষ করার সঙ্গে সঙ্গে আমি অ্যান্সারটা বলে দিয়েছিলাম। তো লাস্ট আমাকে উনি ইন্টারভিউ শেষে, অর্থাৎ শেষ যে ইন্টারভিউ নিয়েছিলেন, উনি আমাকে লাস্ট বেরোনোর সময় একটা কথা বলেছিলেন, বাহ তুমি খুব সুন্দর ইন্টারভিউ দিয়েছো। জাস্ট এটা এমন একটা স্যাটিসফ্যাকশান যেটা তোমার সারাটা লাইফ মনে থাকবে।
আমি তখনই ভেবেছিলাম যে আমি জবটা পাই অথবা না পাই, আমার যে জীবনের প্রথম অভিজ্ঞতাটা, যে আমি মানে একজন ইন্টারভিউয়ারের মুখ থেকে শুনতে পাওয়া যে বাহ তুমি খুব সুন্দর ইন্টারভিউ দিয়েছো বা খুব সুন্দর বলেছো, এই স্যাটিসফ্যাকশানটা সত্যি মানে তোমরা যখন কারোর থেকে শুনবে, যে ধরো তুমি স্কুলে কোনো পড়াচ্ছ, তখন যদি কোনো টিচার বা তোমার চেয়ে বড় যিনি রয়েছেন উনি যদি তোমাকে বলেন বা তুমি খুব সুন্দর পড়িয়েছো বা তুমি খুব সুন্দর শিখিয়েছো বাচ্চাদের, এরকম যদি কিছু একটা বলে না, মানে তোমার সারাদিন তুমি যতটা কষ্ট করে কাজ করো, যাই করো না কেন, তুমি যতটা কষ্ট করে ইন্টারভিউ প্রিপারেশান নাও না কেন, মানে একটা এমন স্যাটিসফ্যাকশান আসে যে না আমি যেটুকু করেছি অন্তত সেটুকু স্যাটিসফ্যাকশানটা থেকে যায়, সে আমার জব হোক অথবা না হোক। তো এইটুকু তোমাদেরকে বলবো যে লাইফের ফার্স্ট ইন্টারভিউ কখনো তোমরা এমনভাবে দিও না যাতে তোমাদের স্যাটিসফ্যাকশান না থাকে, এবং তোমরা সেই লাইফের ফার্স্ট ইন্টারভিউটা থেকে অবশ্যই তোমরা মোটিভেট হতে পারবে। কারণ ইন্টারভিউ সম্পর্কে তোমার একটা তাহলে মানে ভেতরের যে ভয় আমাদের সবার থাকে লাইফের ফার্স্ট ইন্টারভিউ দিতে গিয়ে বা ফার্স্ট যে আমরা বোর্ডের এক্সাম দিয়েছি মাধ্যমিক দিতে গিয়ে, তো সেই ভয়টা আমি বলছি তোমাদের কেটে যাবে। তো তোমরা শান্তভাবে মাথা ঠান্ডা রেখে যে প্রশ্নটা করবেন সেটার কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর তোমরা যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো তাহলে স্যারকে কিন্তু তোমরা রিকোয়েস্ট করতে পারো যে স্যার প্লিজ আরেকবার কোশ্চেনটা বলবেন। ওনারা কিন্তু সত্যিই যারা ইন্টারভিউ নেন তারা ওনারা কিন্তু বেশ ভালো হন। তোমরা যদি রিপিট করতে বলো যে কোশ্চেনটা, ওনারা কিন্তু খুব সুন্দরভাবে তোমাকে রিপিট করবেন। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, আজকেও কথায় একবার শেয়ার করা হয়ে গেল। তো এছাড়াও যদি আর তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে যে মানে অন্য সংক্রান্ত আইসিডিএস সংক্রান্ত বা তোমাদের অন্য এটসেট্রা তোমাদের ডিস্ট্রিক্ট সম্পর্কিত আর কিছু প্রশ্ন যদি থেকে থাকে বা অন্য কিছু তোমাদের জানার যদি প্রয়োজন হয়, তো অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক করো এবং আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিওতে আমি এইটুকুই শেয়ার করলাম। নেক্সট যদি আমি তোমাদের থেকে আরও বিভিন্ন রকমের প্রশ্ন পাই অবশ্যই তোমাদের সাথে আমি সেই অ্যান্সারগুলো এবং আমার নিজস্ব অভিজ্ঞতাগুলো শেয়ার করব। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।